বিরোধী দলের ষড়যন্ত্র অপপ্রচার রাজ্যের উন্নয়ন স্তব্ধ করার ন্যাক্কারজনক মানসিকতার বিরুদ্ধে সোচ্চার হয়েছে রাজ্যের বিজেপি দল। আজ তারই প্রতিবাদে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরের রাজপথে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। আজকের মিছিলটি মূলত সিপিআইএম এবং কংগ্রেসের অপপ্রচার, ষড়যন্ত্র ও মিথ্যাচারণের বিরুদ্ধে। ভারতীয় জনতা পার্টির 56 ধর্মনগর মণ্ডলের উদ্যোগে আজ প্রতিবাদী মিছিলটি অনুষ্ঠিত হয়। ধর্মনগর রাজবাড়ি স্থিত বিএমএস ময়দান থেকে এই প্রতিবাদী মিছিলটি মোটর স্ট্যান্ড হয়ে সেন্ট্রাল রোড হয়ে নেতাজি মূর্তির পাদদেশে এসে শেষ হয়। মিছিল শেষে নেতাজি মূর্তির পাদদেশে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। আজকের প্রতিবাদ মিছিলটি 56 ধর্মনগর বিধানসভার অন্তর্গত বিভিন্ন বুথের দলীয় কার্যকর্তা ও নেতৃত্বগণ উপস্থিত ছিলেন। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন 56 নং ধর্মনগর বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এছাড়াও বক্তব্য রাখেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার এবং ধর্মনগর মণ্ডল সভাপতি শ্যামল নাথ। আজকের মিছিলটা সারা রাজ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্যভিত্তিক মিছিল হবে, মিটিং হবে। সিপিএম এবং কংগ্রেস এই কয়েকদিন পূর্বে একটা সাংবাদিক সম্মেলন করে বলল যে গ্রাম পাহাড়ে কাজ নাই, খাদ্য নাই, অবিলম্বে গ্রামে এবং পাহাড়ে খাদ্যের যোগান দিতে কর্মসংস্থান করে। আমি এখানে আসার আগে বিকেলবেলা থেকে শান্তনা চাকমা, প্রমোদ রিয়া, রামপল জামাতে সঙ্গে কথা বললাম। সম্মুলালে সুইচ অফ পেয়েছি। জিজ্ঞেস করলাম তোমাদের এখানে বিনয় ভূষণ দাস, এই ট্রাইবেল বেল্টে কিংবা যেখানে গরিব অঞ্চলের মানুষ কোনো এক্সিলেন্ট, কোনো অভাব নাই, কাজের অভাব নাই, খাদ্যের অভাব নাই, সবাই ভালো আছে, সুখে আছে। বিনয় ভূষণ বলল কি ট্রাইবেল কি বাঙালি, প্রমোদ রিয়াং বলল ট্রাইবেল বাঙালি, সকলেই আমরা যথেষ্ট স্বচ্ছন্দে আছি, ভালো আছি। সিপিএম বরাবরই মিথ্যাচার, অপপ্রচার, মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করা এগুলোদের কাজ। আমি আপনারা জেনে নিতে পারেন তো যেখানে যেখানে ট্রাইবেল এমএলএ আছেন কিংবা যেখানে বাঙালিও আছে, ট্রাইবেল মিক্সড আছে, সেখানে সব জায়গাতে। তারই প্রতিবাদে আমরা এখানে আজকে মিছিল করব। সারা রাজ্য মিছিল হচ্ছে, এরপরে মিটিং করবো নেতাজি। মূল কথা হচ্ছে 25 বছর যখন সিপিএম ক্ষমতায় থেকেছিল সেই সময় শুধু মানুষকে ভুখা রেখে, কর্মহীন করে দিয়ে, অলস বানিয়ে দিয়ে তাদের রাজনৈতিক পরিক্রমাটা চালিয়েছিল সুদীর্ঘ 25 বছর। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসে মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সারা ভারতবর্ষে একটা নতুন জোয়ার এসছে। মানুষ এখন কর্মমুখী। 25 কোটি নাগরিকের দারিদ্র্য মোচন করে দিয়েছে নরেন্দ্র মোদীজি। এর থেকে বড় কথা কি হতে পারে? এবং পাশাপাশি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা জনকল্যাণমূলক কাজগুলো করছেন। ব্যুরো রিপোর্ট, ধর্মনগর নিউজ অনলাইন।